অর্থ অনুযায়ী টেন্স মাত্র ৮ প্রকার। আমরা জানি টেন্স ১২ প্রকার, তবে আজকের ক্লাসে আমরা দেখব টেন্স মাত্র ৮ প্রকার। এই ক্লাসটা করার পর টেন্স নিয়ে আপনার সারা জীবনের কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে দেখেন, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস মিনিং সেম। তার মানে আমি যদি বলি আম গোয়িং মানে আমি যাচ্ছি, একইভাবে আই হ্যাভ বিন গোয়িং মানেও আমি যাচ্ছি। অথচ দেখেন, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দুটো বাক্যের মিনিং কিন্তু সেম। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াসে সময় উল্লেখ করতে হয় না, আর পারফেক্ট কন্টিনিউয়াসে সময় উল্লেখ করা ফরজ। তার মানে এটা অবশ্যই উল্লেখ করতে হবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন গোয়িং সিন্স 8 PM। আমরা একটা সময় উল্লেখ করে দিলাম যে আমি 8টা থেকে যাচ্ছি, জাস্ট এতটুকুই। তাহলে আপনি যদি বুঝতে পারেন যে কোন টেন্সগুলোর মিনিং সেম, তাহলে আপনার কনফিউশন আর থাকছে না। আপনি আপনার রিডিং, রাইটিং, স্পিকিং সব জায়গায় ব্যবহার করতে পারবেন। একইভাবে দেখেন, আমি যদি বলি আই ওয়াজ গোয়িং মানে আমি যাচ্ছিলাম, আই হ্যাড বিন গোয়িং মানেও আমি যাচ্ছিলাম। দুটো বাক্যের মিনিং কিন্তু সেম। একটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস আর একটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পার্থক্য কোথায়? এতক্ষণে আপনি বুঝে গেছেন, জাস্ট একটা সময় দিতে হবে। আই হ্যাড বিন গোয়িং সিন্স 8 PM। আপনি চাইলে এখানে ফরও যুক্ত করতে পারেন। ফর ধরেন ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছিলাম। ওকে, একইভাবে আপনি যদি ফিউচার টেন্সে যান, আউল বি গোয়িং মানে কি? আমি যেতে থাকবো। একইভাবে আউল হ্যাভ বিন গোয়িং মানেও আমি যেতে থাকবো। দুটো বাক্যের মিনিং কিন্তু সেম। একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস আর একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পার্থক্য কোথায় ভাইয়া? জাস্ট একটা সময় দিতে হবে। আউল হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স মানে আমি 2 ঘন্টা ধরে যেতে থাকবো, দ্যাটস ইট। ওকে, সো একইভাবে আমরা দেখব এখন আর কোন টেন্সগুলোর মিনিং সেম। একটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট এবং ফার্স্ট পারফেক্ট, এই দুটো টেন্সের মিনিং সেম। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট মানে কি? আমি গিয়েছিলাম। একইভাবে আই হ্যাড গন মানেও আমি গিয়েছিলাম। তাহলে পার্থক্য কোথায় এখানে? এখানে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এক বাক্যে ফার্স্ট পারফেক্ট হয় না, মানে আমাদের দুইটা কাজ লাগবে, দুটা বাক্য লাগবে। ফর এক্সাম্পল, আই হ্যাড গন বিফোর ইউ কেম মানে তুমি আসার আগে আমি গিয়েছিলাম। তার মানে আমাদের এখানে দুটা বাক্য কানেক্ট করতে হবে, দ্যাটস ইট। আদারওয়াইজ বাক্যের মিনিং কিন্তু সেম। আই ওয়েন্ট মানেও আমি গিয়েছিলাম, আই হ্যাড গন মানেও আমি গিয়েছিলাম। ওকে, সো টেন্স মোটামুটি এখানেই আমাদের শেষ। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন হয়। দেখেন, আই ডিডেন্ট গো মানে আমি যাইনি। একইভাবে আই হ্যাভেন্ট গন মানেও আমি যাইনি। এখন কনফিউশন, কখন কোনটা ব্যবহার করব? বিষয়টা অনেক জটিল হলেও আমি আপনাকে ব্যাপারটা সহজ করে দিচ্ছি। দেখেন, দুটা বাক্যই কিন্তু অতীত। একটা হচ্ছে একদম অতীত, আরেকটা হচ্ছে নিকটের অতীত। এখন আপনি কখন কোনটা ইউজ করবেন? তো আপনি যদি নিকটের অতীত বুঝাইতে চান, মানে কিছুক্ষণ আগে করেন নাই, মানে কিছুক্ষণ আগে, খুব বেশি দেরি হয় নাই, তখন আপনি বলবেন হ্যাভ নট, মানে এগুলোকে বলি আমরা নিকটের অতীত। আর যেটা খুব বেশি দেরি হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা বলবো ডিড নট। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তো এখন চলেন হিসেব করে দেখি যে টেন্স ৮ প্রকার কীভাবে হইল। কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস মিনিং যেহেতু সেম, তার মানে 6টা মিলে হইল 3টা, প্লাস ফার্স্ট ইনডিফিনিট এবং ফার্স্ট পারফেক্ট মিনিং যেহেতু সেম, তাহলে এই দুইটা মিলে হইল একটা, তাহলে 4টা, আর বাকি আছে 4টা। তাহলে 4 আর 4 কত হইল? 8। এই জন্য আমরা বলেছি মিনিং অনুযায়ী টেন্স মাত্র 8 প্রকার। একইভাবে আমরা এখানে একটা বোনাস পেয়েছি, সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট নেগেটিভ এবং ফার্স্ট পারফেক্ট নেগেটিভ মিনিং কিন্তু সেম, এবং এদের পার্থক্যটাও আমরা বুঝেছি। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।